আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখে এসেছি যে চাটাই উঠিয়ে কি দেখা গেল। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও দেখলে আপনি পরিপূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। নুরুন্দি জাকি রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে চাটাইটিও সরিয়ে ফেলা হলো। চাটাইটি সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য অবলোকন করার মাত্র নুরুন্দি জাকি রহমতুল্লাহ আলাই বিজলি আহতের ন্যায় চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেড়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত ক্রোধে গর্জন দিয়ে বললেন, কে তোরা? সত্যি করে বল এবং পরিষ্কার ভাষায় বল, কোত্থেকে এসেছিস তোরা, নইলে এক্ষুনি তোদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি শৌখিন হতে হবে। তোমাদের আসল পরিচয় কি? কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের কথা তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদের সামনে দেখে আসলো, পরিচয় প্রকাশ করে বলল, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মোসল শহরের ইহুদির সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শবদেহ বের করে ইউপির ইহুদির হাতে স্থানান্তর করি। এই দুর্দাহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা এই কাজটি করতে? তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হয়ে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাড়িগুলো চামড়ার বেগে অতি গোপনে মদিনার বাইরে বের করে দেওয়া। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রোজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে প্রবলয়ে সংঘটিত হচ্ছে। এই অবস্থায় এতটাই রূপ ধারণ করলো যে মনে হলো সুড়ঙ্গের ভিতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব। ভীত সর্ষ হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস না করতে পারে। তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে 20 তাহা উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে দিলেন মদিনাবাসীর লোকদের কাছে যেন তারা ঠিক সময়ে ওই মাঠে উপস্থিত হন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উপস্থিত মাঠে সমাবেশ হলো। সুলতান নুরুন্দি জাকি রহমতুল্লাহ আলাই অপরাধী লোক দুটোকে লৌহ শিকলের আবদ্ধ করে মঞ্চের বসালেন। তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং তাদের কাজের প্রতিভা উল্লেখ করলেন। সুলতান নুরুন্দি জাকি রহমতুল্লাহ আলাই এর বক্তব্য শ্রবণ করে লোকজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণা ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, তাদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে। তিনি লোকদের বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহ করতে নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্ন ভাগে আগুন লাগিয়ে পুড়িয়ে ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হলো। কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত করে প্রাচীর নির্মাণ করে দেওয়া হলো, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবীজির কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। তারপর তিনি কায়মনোবাক্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেজমতের জন্য কবুল করা হয়েছে সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দাশ্রুত বিসর্জন দিলেন। ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে নুরুন্দি জাকি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর ওসিয়ত মোতাবেক তার লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের নিকট দাফন করা হয়।
আমরা এই পুরাপূর্ণ বিষয় থেকে বুঝতে পারলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির পেছনে অনেকজনের হাত রয়েছিল, কেননা ইহুদিরা তারা দুজনকে ব্যবহার করেছিলেন। আর সেই দুজনের কাজ সম্পন্ন হওয়ার আগে তাদেরকে আটক করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় এবং সেই আগুন টানা 11 দিন পর্যন্ত জ্বলছিল। আশা করি আপনি এই সমস্ত বিষয় বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিও থেকে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি ভাইকে শেয়ার করবেন, যাতে অন্য ভাইটিও এই ভিডিও দেখে কিছু শিখতে পারে এবং সেই ঘটনাগুলো বুঝতে পারে।